Hello viewers, welcome back to a new lesson with Prakasa. Today I am going to discuss about basic spoken English. So in this video I will suggest you some sentences which are very important for the learning spoken English. So you can use the sentences at the time of asking anything. So let's get started the topic. And keep watching this video from starting to end. যেহেতু আমরা বেসিক স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলছি, এখানে দেখো লিখেছি যে কোনো কিছু চাইবার সময়, তাহলে আমি দেখা গেল আমার বন্ধুর কাছে কিছু চাইছি বা আমার বাবার কাছে চাইছি বা মায়ের কাছে বা শিক্ষকের কাছে, কোনো ব্যক্তির কাছ থেকে যখন কোনো কিছু চাইতে যাব, সেই সিচুয়েশনের ওপর ভিত্তি করে যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয় সেই সেন্টেন্সগুলোই এখানে জাস্ট তুলে ধরা হয়েছে। সো সেন্টেন্সগুলো অবশ্যই তোমরা একটা এক্সারসাইজ বুকে নোট ডাউন করে নেবে, যাতে করে এই সেন্টেন্সগুলো লিখে বারে বারে প্র্যাকটিস করতে পারো এবং এগুলোকে রিয়েল লাইফে ব্যবহার করতে পারো। ক্লিয়ার? ওকে, প্রথমেই বলি যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারবো, তো এখানে আমরা কিছু ড্যাশ রেখেছি। সো সেই ড্যাশগুলোতে তোমাদের কোনো একটা বস্তুর নাম সেখানে বলতে হবে। ওকে, সাপোজ পেন বা বুক আমি নিলাম, ক্লিয়ার, বা মোবাইল ফোন, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্লিজ গিভ মি ইয়োর ড্যাশ, তাহলে ড্যাশের জায়গাটাতে আমি এখানে লিখলাম পেন। ওকে, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো পুরোটা, যে প্লিজ গিভ মি ইয়োর পেন। তাহলে আমি আমার বন্ধুকে বলতেই পারি যে প্লিজ গিভ মি ইয়োর পেন। বা কোনো বড় ব্যক্তি রয়েছে, ব্যাংকে গেলাম, দেখা গেলো যে আমার কাছে পেন নেই, অথচ আমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাট দ্যাট টাইম আই ক্যান ইউজ দ্য সেন্টেন্স যে প্লিজ গিভ মি ইয়োর পেন। অথবা আমি এইভাবে বলতে পারি যে ইয়োর পেন প্লিজ। তাহলে কি হচ্ছে এখানে, ইয়োর পেন প্লিজ, এই বাক্যটাও আমি বলতে পারছি যে ইয়োর পেন প্লিজ। তাহলে দুটো বাক্যরই অর্থ কিন্তু একই। ওকে, নেক্সট, অ্যালাউ মি টু হ্যাভ ইয়োর পেন প্লিজ, অথবা অ্যালাউ মি টু হ্যাভ ইয়োর বুক প্লিজ। সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে যে অ্যালাউ মি টু হ্যাভ ইয়োর পেন প্লিজ, এই বাক্যটাও আমি বলতে পারবো। ক্লিয়ার? ফোর্থ হচ্ছে যে আরও একটু যদি ভালো করে আমরা সেন্টেন্সটা বলতে চাই, তাহলে ফোর্থ নাম্বারটা দেখো, এক্সকিউজ মি। কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তো ফর্ম ফিল আপের জন্য যদি আমার পেনের প্রয়োজন হয়, তখন আমি বলবো এক্সকিউজ মি, মে আই হ্যাভ ইয়োর পেন প্লিজ। তখন আমি তার কাছে পেন দেখতে পেয়েছি যা আছে পকেটে, তো আমি এইভাবে বললাম যে এক্সকিউজ মি, মে আই হ্যাভ ইয়োর পেন প্লিজ। আমি কি তোমার পেনটা নিতে পারি বা পেতে পারি? প্লিজ বলেছে দয়া করে, তাহলে সেন্টেন্সটা কিন্তু আরও একটু পোলাইট হয়ে গেল। সেটা হয়ে গেল কি, এক্সকিউজ মি, মে আই হ্যাভ ইয়োর পেন প্লিজ, দয়া করে তোমার পেনটা কি আমি পেতে পারি? মাফ করবেন, দয়া করে তোমার পেনটা কি আমি পেতে পারি? এইরকম। ওকে, এই বাক্যটাকে আরও একটা শুধু জাস্ট শব্দ চেঞ্জ করে বা ওয়ার্ড চেঞ্জ করেই আমি কিন্তু বলতে পারবো। সেটা দেখো, এক্সকিউজ মি নাম্বার 5-এ দেখো, এক্সকিউজ মি সবই ঠিক রয়েছে, মে আই টেক ইয়োর পেন প্লিজ। সো দেখা গেল কোথাও পেনটা রাখা আছে, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করব যে মে আই টেক ইয়োর পেন প্লিজ, এক্সকিউজ মি, মে আই টেক ইয়োর পেন প্লিজ। অথবা তার কাছ থেকেও আমি চাইতে পারি যে এক্সকিউজ মি, মে আই টেক ইয়োর পেন প্লিজ, তো আমি কি তোমার পেনটা নিতে পারি? এইভাবে আমরা বলতে পারবো। ওকে, নেক্সট নাম্বার 6, এক্সকিউজ মি, ক্যান আই হ্যাভ ইয়োর পেন প্লিজ। আমার ফ্রেন্ডদের সঙ্গে রয়েছি আমরা, বাস বন্ধুকে আমি বলতেই পারি। ক্যান কিন্তু ইনফর্মাল হিসেবে ব্যবহার করা হয়। ওকে, সো তখন আমি বলছি যে এক্সকিউজ মি, ক্যান আই হ্যাভ ইয়োর পেন প্লিজ। বন্ধুকে আমি এই বাক্যটা থ্রো করতে পারি। সো এগুলো কিন্তু সবই একই অর্থ বহন করছে। কোনো কিছু চাইবার ক্ষেত্রে শুধু যে পেন হবে সেটা না, এখানে আমরা বই থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে অনেক কিছুই আমরা চাইতে পারি, ফোন থেকে শুরু করে। এইবার আমরা নাম্বার 7, এক্সকিউজ মি, ক্যান আই টেক ইয়োর পেন প্লিজ। সো দেখো এখানে হ্যাভ আর টেকের গল্প রয়েছে। হ্যাভ দিয়ে বলতে পারবো একবার, একবার টেক দিয়ে বলতে পারবো। ঠিক এখানেও হ্যাভ
আর টেকের গল্প রয়েছে, একবার হ্যাভ ইউজ করছি, একবার টেক ইউজ করছি। সো দুটো বাক্যকে আমরা একই রকম পাচ্ছি, জাস্ট হ্যাভ আর টেকের গল্প, এখানেও হ্যাভ আর টেকের গল্প। নাম্বার 4 আর 5-এ দেখো রয়েছে এক্সকিউজ মি মে আই হ্যাভ, এখানেও ঠিক বাকি সম্পূর্ণ ঠিকই, মে আই টেক চলে আসলো। এখানে ক্যানের যখন ক্যান দিয়ে যখন করছি, এখানে মে দিয়ে করেছিলাম, এখানে ক্যান দিয়ে, ক্যান আই হ্যাভ, আর এখানে হয়ে যাচ্ছে ক্যান আই টেক। একটু বুদ্ধি দিয়ে ভেবে এবং সেটা মনে রাখার টেকনিকটাকে নিজেকেই বের করে নিতে হবে এবং সেটাকে মনে রাখতে হবে এবং রিয়েল লাইফে সেগুলোকে ইউজ করতে হবে, তবেই সেন্টেন্সগুলো কাজে লাগবে, আদারওয়াইজ ইট উইল বি ইউজলেস, এর কোনো মূল্য হবে না। ওকে, নাম্বার 8 কী রয়েছে? এক্সকিউজ মি উড ইউ মাইন্ড গিভ মি ইউর ড্যাশ প্লিজ। তো কোনো ব্যক্তিকে আমি এভাবে বলতেই পারি যে যদি না কিছু মনে করো, আমি কি তোমার এই বইটা নিতে পারি বা পেনটা নিতে পারি, এই রকম সিচুয়েশনে এই সেন্টেন্সটা তখন আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এক্সকিউজ মি উড ইউ মাইন্ড গিভ মি ইউর ড্যাশ প্লিজ, বুক প্লিজ, পেন প্লিজ, মোবাইল ফোন প্লিজ, এরকম হবে। নাম্বার 9-এ রয়েছে এক্সকিউজ মি উইল ইউ প্লিজ লেট মি হ্যাভ ইউর ফোন বা মোবাইল বা পেন বা বুক বা আদারওয়াইজ বা সাইকেল। ওকে, এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারবো। এখানকার সেন্টেন্সটা একটু আলাদা, প্লিজ লেট মি হ্যাভ, ওখানে টেক দিয়ে ইউজ করছিলাম, হ্যাভ দিয়ে ইউজ করছিলাম, এখানেও হ্যাভ দিয়ে ইউজ করেছি, কিন্তু এখানে একটু ডিফারেন্ট টাইপের এবং সেন্টেন্সটা একটু বেটার করার চেষ্টা করা হয়েছে, সেন্টেন্সটাকে বড় করার চেষ্টা করা হয়েছে। বাট বড় এবং ছোট এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, জাস্ট তুমি তাকে বলে কিছু বোঝাতে পারছো কি না এটাই ম্যাটার করে। যদি সে বুঝতে পারে তোমার কথা শুনে কোনো গ্রামাটিক্যাল আর ভুল থাকুক, বাট সেটা যদি পড়ে মানে শুনে কেউ যদি বুঝতে পারে, তাহলেই তোমার স্পোকেন ইংলিশটা হয়ে গেল। এখানে কিন্তু গ্রামার ভুল রয়েছে, এটা ভুল রয়েছে, এরকম না। সো জাস্ট সেন্টেন্সগুলো একটু ফরমেশনগুলো ভালো করে একটু মেমোরাইজ করে নিতে হবে এবং সেগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, নাম্বার 10 হচ্ছে এক্সকিউজ মি উইল ইউ প্লিজ এবার প্লিজের পরে দেখো এখানে লেট দিয়ে করেছিলাম, এখানে গিভ দিয়ে, তাহলে গিভ মি ইউর ড্যাশ প্লিজ। তাহলে এই ক্ষেত্রে কি বলছি যে গিভ মি ইউর ড্যাশ প্লিজ, এর আগে কি বলেছিলাম লেট মি হ্যাভ ইউর ড্যাশ প্লিজ। তাহলে এইরকমভাবে এই সেন্টেন্সগুলোকে মনে রাখতে হবে। একবার হচ্ছে কি যে প্লিজ পর্যন্ত ঠিক আছে, যে এক্সকিউজ মি উইল ইউ প্লিজ, তারপরে এটাও এক্সকিউজ মি উইল ইউ প্লিজ, গিভ মি ওটাতে হচ্ছে লেট মি হ্যাভ, এটাতে হচ্ছে গিভ মি ইউর ড্যাশ। ওকে, নাম্বার 10 হয়ে গেল আমাদের। এবার হচ্ছে 11-এ রয়েছে যে এক্সকিউজ মি উইল ইউ প্লিজ লেন্ড ইউর ড্যাশ। এবার আমি একটা বই আমি বন্ধুর কাছ থেকে ধার নিচ্ছি, তখন আমি বলবো এক্সকিউজ মি উইল ইউ প্লিজ লেন্ড মি ইউর বুক ফর 5 days, ফর 2 days, এরকমভাবে ইউজ করতে হবে। ওকে, তো সেন্টেন্সটা কীভাবে ব্যবহার করতে হবে। নাম্বার 12-এ হচ্ছে উইল ইউ প্লিজ গিভ মি ইউর বুক। এটা খুবই সহজ, জাস্ট ছোট করে বলা হয়েছে। তো ছোট সেন্টেন্সগুলো একটু বেশি বলার চেষ্টা করবে, কারণ প্রথম যদি তোমরা বড়গুলোই বলতে যাও তাহলে সেন্টেন্সটা হয়তো আটকে যেতে পারে বা এলোমেলো হয়ে যেতে পারে। তাহলে ছোটোগুলোই আমি সাজেস্ট করবো। 12টা সেন্টেন্স স্ট্রাকচার দিলাম, যে সেন্টেন্সগুলো আমাদের কোনো কিছু চাইবার সময় আমরা ব্যবহার করে থাকি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো ছোট সেন্টেন্সগুলোকে টার্গেট করো ফার্স্ট, দেন সে পরবর্তীতে বড় সেন্টেন্সগুলো একে একে টার্গেটে নিয়ে আসবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর এই ধরনের আরও প্রচুর ভিডিও হবে, তো অবশ্যই ভিডিওগুলি একটু বেশি করে শেয়ার করবে, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও বা বন্ধুরাও শিখতে পারে এবং তাদেরও একটু উপকারে আসে। তো সবশেষে আমি একটাই কথা বলবো, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা যে বেল বাটনটা থাকবে সেটার নোটিফিকেশান অন করে দিবে, যাতে করে আমি যখনই এই স্পোকেন ইংলিশের ভিডিওগুলি আপলোড দিয়ে পাবলিশ করব তখনই তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সেই নোটিফিকেশানের মাধ্যমে বা থ্রুতে তোমরা সেই ভিডিওগুলি সবার আগে দেখতে পাবে। ওকে, আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর স্পোকেন ইংলিশের এই ভিডিওগুলিকে রিয়েল লাইফে প্র্যাকটিক্যালিভাবে সেগুলোকে ব্যবহার করতে থাকবে। অল দ্য বেস্ট।